ছুটির দিনে আমরা ফ্যামিলির সঙ্গে অনেকে মুভি দেখতে পছন্দ করি, কি তাই তো? প্রত্যেকটা নতুন মুভিতেই অনেক নতুন নতুন মুখ আমাদের চোখে পড়ে। কাউকে দেখি নায়কের চরিত্রে, আবার কেউ খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার মজার ব্যাপার হলো এই যে কিছু মুভিতে আমরা দেখেছি বাবা আর ছেলের মুখ হুবহু সেম হয়। এক কথায় বলতে গেলে ছেলের মধ্যে থাকা সব কটা বৈশিষ্ট্যই বাবার সঙ্গে হুবহু মিলে যায়। কিন্তু বাস্তবে কি এরকম সম্ভব? একদমই না। যৌন জননের পর বংশগতির ধারায় বৈশিষ্ট্যগুলো যখন বাবা আর মায়ের থেকে সন্তানে আসে, তখন বাবা আর মায়ের বৈশিষ্ট্য ছাড়াও সন্তানের মধ্যে আরও নতুন কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়। এর জন্যই তৈরি হয় প্রকরণ বা ভেদ। তাই কোনো সন্তান তার বাবা বা মায়ের বৈশিষ্ট্য পেলেও কখনোই একরকম হয় না। অর্থাৎ ভেদ বা প্রকরণ অথবা ভেরিয়েশন হলো ক্রোমোজোমের ওপর থাকা জিনের রিঅ্যারেঞ্জমেন্টের ফলে তৈরি প্রতিটা জীবের মধ্যে অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল, শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল এবং আচরণগত বা বিহেভিয়ারাল পার্থক্যের কথাটা না হয় বুঝলাম, কিন্তু মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল আর বিহেভিয়ারাল প্রকরণ বিষয়টা কি তোমাদের জানা আছে? চলো তাহলে সেগুলোই দেখে নিই। মরফোলজিক্যাল ভেরিয়েশন হলো যখন একই প্রজাতির প্রাণীদের মধ্যে হাইট, স্কিন কালার, চোখের আইরিসের কালার ইত্যাদি পার্থক্য লক্ষ্য করা যায়। ফিজিওলজিক্যাল ভেরিয়েশন দেখা যাবে তখনই যখন একই প্রজাতির প্রাণীদের বিভিন্ন অঙ্গের কার্যকারিতার মধ্যে ভিন্নতা থাকে। যেমন ধরো, স্বাভাবিক থাইরক্সিন হরমোনের ক্ষরণের ফলে মানুষের দেহের গঠন যেরকমটা হয়, হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে মানুষের গঠন হয় আলাদা প্রকৃতির। অন্যদিকে হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের ফলে মানুষের শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এবার বিহেভিয়ারাল ভেরিয়েশন লক্ষ্য করা যাবে তখনই যখন একই প্রজাতির প্রাণীদের মধ্যে কিছু আচরণগত পার্থক্য দেখা যায়। খেয়াল করলে দেখবে যে কিছু মানুষ আছে যারা ইন্ট্রোভার্ট অর্থাৎ খুব একটা কথা বলতে পছন্দ করে না। আবার কিছু মানুষ আছে যারা খুব মিশুকে, মানে এক্সট্রোভার্ট প্রকৃতির। আর এই সবগুলোর পিছনেই আছে জিনগত কারণ, আর এই প্রকরণগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তাই এই প্রকরণগুলোকে বলে হেরিটেবল ভেরিয়েশন। তাহলে এই প্রকরণের সম্ভাব্য কারণগুলি হতে পারে মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবারেশন, রিকম্বিনেশন, হাইব্রিডাইজেশন আর প্রাকৃতিক নির্বাচন। শুধুমাত্র এই জিনগত কারণ থেকেই যে প্রকরণ তৈরি হয় তা কিন্তু নয়। এই প্রকরণের ওপর পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, হাস্কি জাতীয় কুকুরেরা থাকে সাইবেরিয়ার প্রচণ্ড ঠান্ডা পরিবেশে, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে ধরনের কুকুর দেখতে পাওয়া যায় তাদের দেখতে হয় বেশ আলাদা। মানে প্রজাতিগুলো এক হলেও পরিবেশগত প্রভাবে
তাদের মধ্যে থাকা বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আজ তোমরা প্রকরণ বা ভেদ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলে, যা বংশগতির গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রকরণের জন্যই প্রাণীদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, যা অপত্যের মধ্যে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়।